গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য সব কাজ কিন্তু সকাল সকাল আমি সেরে নিয়েছি। নিয়ে তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে। আর এই দেখো মা লক্ষ্মীর ঘট রেডি, এবার ঘরটা আমি বসিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু 7খানা থালা গ্লাস আছে ঠাকুরের। তো সবগুলোতেই আমি তুলসী পাতা দিই। বলে নাকি সব ঠাকুরকেই প্রসাদে তুলসী পাতা দেওয়া যায়। তো বন্ধুরা, এদিকে তো সব কাজকর্ম বাকি আছে। কাজকর্ম বলতে রান্না বান্না। আজকে যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছি, পুজোটা দিয়ে নিলাম, আর রান্নাটা বাকি আছে। আর আজ তো বৃষ্টি পড়ছে, কাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সেই বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে। আর সকালে জানো তো, আজকে আমার ঘুমটা ভেঙেছিল না, এমনকি ওর বাবা উঠে রেডি হয়ে গেছে, আমার ঘুমই ভাঙেনি। সেই জন্য আজকে আর ওকে চাও করে দেওয়া হয়নি। আর ও আমাকে ডাকেও নি তাছাড়া। ও যখন রেডি হচ্ছে তখন আমার ঘুমটা ভেঙেছে। তো তখন বলল, আর চা করতে হবে না, তুমি একটুখানি বাসি ঘরটা ঝাড় দিয়ে দাও, আমি বেরোবো। তো সেই জন্য বাসি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, ও বেরিয়ে গেছে। তারপরে জানো তো, আমার চোখের থেকে আজকে ঘুম ছাড়ছিল না। আমি কি করেছি, আবার শুয়ে পড়েছি। শুয়ে আজকে ঘুমিয়ে পড়েছি। আজকে অনেকটা বেলা হয়ে গেছে আমার উঠতে। তারপরে তো কাজকর্ম সারতে সারতে একটু দেরিই হয়ে গেল। তো সেই জন্য ভাবলাম যে তাহলে একবারে স্নানটা করে নিই পুজো দিয়ে, তারপরে নিশ্চিন্তে রান্না বান্না করব। আর রান্না বান্না কী করব চিন্তা ভাবনা করতে করতে আজ যেহেতু উঠতে বেলা হয়ে গেছে, সেই কারণে আমার আর বাজারে যাওয়া হয়নি। আমি সেই জন্য ভাবলাম তাহলে আজকে একটু খিচুড়ি রান্না করে ফেলি। আর যেহেতু বৃষ্টি পড়ছে, অসুবিধা হবে না, সবাই খিচুড়িই খেয়ে নেবে। তো ওই জন্য আর অতটা চাপ নিলাম না। এবার যাব রান্নাঘরে, গিয়ে রান্না বান্না বসাবো, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা দেখো, আমি রান্নাঘরে এসেছি। আজ কিন্তু বেলা হয়ে গেছে, যেহেতু উঠতে একটু চা বিস্কুট খেয়েছিলাম, তো সেই জন্য আর টিফিন করা হয়নি। তো ভাবলাম এই যে রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা করে নিই একবারে, তারপরে খিচুড়ি নাই খেয়ে নেব। তো বন্ধুরা, আগে কিন্তু আমি ডালটা ভেজে আলাদা পাত্রে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই দিকে দেখো, এই হাঁড়িটার মধ্যে জল দিয়ে কিন্তু আজকে চাল দিয়ে দিয়েছি। আমি না খিচুড়ি যখনই রান্না করি, ফোড়ন দিয়ে তারপরে চালটা একবারে একটু কষিয়ে নিয়ে তারপরে জল দিই। আজ কিন্তু আর সেটা করিনি, আজকে একবারে চাপিয়ে দিয়েছি, দিয়ে দেখো ফোড়নটা আমি পরে দিচ্ছি। এদিকে দেখো কড়াইতে তেল ছিল একটু আগে থেকেই, আলু ভাজা হয়েছিল। দেখো পেঁয়াজ দিয়ে আলু ভাজা হয়েছিল বলে না, কড়াইতে কীরকম সাইডগুলোতে লেগে গেছে। কাল রাতে শুধু আলু ভেজেছি, সেই জন্যে আর মানে নামাইনি আর কি মাজার জন্যে, ওর ভেতরে যেহেতু তেল ছিল। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়েছি, আর শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, সঙ্গে একটু গোটা জিরেও কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা দিয়ে নিচ্ছি আমি। তো ফোড়নটা হয়ে গেছে ভাজা, এবার আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। তো বন্ধুরা দেখো, খিচুড়িটা কিন্তু রেডি হয়ে গেছে আমার। আমি এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নেব, কিছুক্ষণ একটু ফুটবে। তো বন্ধুরা, কিছুক্ষণ ফোটার পরে দেখো খিচুড়িটা রেডি হয়ে গেছে। ওর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আর সবার লাস্টে একটু ঘি দিয়ে দিলাম। আর যখন খিচুড়ি রান্না করব ঠিক করেছি, ভাইকেও ফোন করেছিলাম, আর আমাদের ঘরের লোককেও ফোন করেছিলাম, জিজ্ঞেস করেছি খিচুড়ি খাবে কি না। তো ওরা দুজনেই বললো একটু পাতলা করে খিচুড়িটা রান্না করতে, আর আমি সেইভাবেই খিচুড়িটা রান্না করেছি। আর এইখানে দেখো পটল ভেজে নিচ্ছি। একটু আলুও ভেজে নিলাম।
কেননা পটলটা আমাদের মানে আমার ছেলে, তারপরে ওর বাবা, ওরা খুব একটা পছন্দ করে না, সেই কারণে আমি আলু ভেজে নিয়েছি। আর এই দেখো রান্না বান্না হয়ে গেছে, আমি একবারে নিয়ে বসেছি খেতে গরম গরম। তো ওকে আগে দিয়ে নিই, তারপরে আমি খাবো, যেহেতু সকালবেলার থেকে আমিও আজকে টিফিন করিনি, তো সেই জন্য আমারও খিদে পেয়ে গেছে। তো ওকে আগে খাবারটা বেড়ে দিই, দিয়ে তারপরে নিজের জন্যে বাড়বো। আর ছেলে তো দুপুরে আমাদের সঙ্গে খায় না, ও খেতে খেতে সেই বিকেল, কেননা সকালের টিফিনই করে ও দুপুর 12টার সময়, তাহলে দুপুরের খাওয়াটা কখন খাবে? তো সেই বিকেলবেলায় খাবে, প্রতিদিনই ওকে আমি বিকেলে খাইয়ে দিই। আর আমার ছেলেটা তো একা একা খেতেই চায় না নিজে হাতে, মানে কষ্টে মষ্টে রাতের দিকটা যদিও বা একা একা খায়, বেশিরভাগ রাতের দিকটা মানে মিথ্যে বলবো না, একাই খায়, কিন্তু দিনের বেলাটা হাত দিয়ে খাবেই না, কোনো মতে খাবে না, তাও ভালো, না খেয়ে বসে থাকবে, তবু নিজে হাতে খাবে না। তো যাই হোক বন্ধুরা, ও যদি বিকালে খায় বিকেলেই আমাকে খাইয়ে দিতে হবে, তো সেই জন্য ওর জন্যে আর বাড়ি না, নিজেরাই বসে যাই খেতে প্রতিদিন দুপুরবেলা। আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে ওর বাবা কাজে বেরিয়ে যায়, আর আমি রেস্ট নিই যখন, ঠিক সেই সময় বলবে মা খাইয়ে দাও। তো চলো বন্ধুরা, খেয়ে দিয়ে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, সন্ধেবেলায় তো সেরকম কিছু কাজ থাকে না, সন্ধেবেলা বলতে বিকেল দিকটা আর কি। তো ওই টাইমটাতে আমি রেস্টই নিই, শুয়ে থাকি, তারপরে দুপুর টাইমটাতে খানিকটা এডিট করে রেখে দিই, তারপরে আবার সেই রাত্রে ভয়েস দিই। তো দুপুরে সেই কাজগুলোই একটু করেছি, একটু রেস্ট নিয়ে, তারপরে যেই সন্ধে লেগে গেল, সন্ধেবেলায় সন্ধে দিয়েছি। দেওয়ার পর ছেলে বলল মা আমাকে একটু মুড়ি মেখে দাও, আমার খিদে পেয়েছে। আজ জানো তো বিকেলে খাইনি খিচুড়িটা, ওর ভাগের খিচুড়িটা রয়েই গেছে, রাতে খাইয়ে দেবো। তো মুড়ি চানাচুর খেতে চাইলো, মুড়ি মেখে দিলাম, ওকেও দিলাম, কাজলকেও দিলাম, আমিও একটু খেলাম। আর এই দেখো এখন আটা মাখছি, রাতের জন্য আজকে রুটি হবে, আর আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি হবে, সঙ্গে ডিম আছে, সেদ্ধ হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেননা আমরা যে মানে কাজটা করছি এখানে তো মানে কেউ কারোর পাশে না থাকলে পরে আমরা এগোতে পারবো না, তাই না? তো সেই জন্য সবাই সবার পাশে থেকে এগোতে চাই, সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা একসাথে এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।